আসসালামু আলাইকুম আমার সকল রোজাদার ভাই ও বোনেরা। আজকে আপনাদেরকে আমি একটা আমার পার্সোনাল টিপস দিব। রোজার সময় তো আপনাদের অনেকের ক্ষুধা লাগে, আর সব থেকে বেশি কষ্ট হচ্ছে পানি তৃষ্ণা লাগে। হ্যাঁ, আজকে যেটা দিব এটা অ্যাপ্লাই করলে ইনশাআল্লাহ এই কষ্টটা লাগবে না, অনেকটাই লাগবে না। হ্যাঁ, সেটা হচ্ছে কি, আপনারা যখন ইফতারি করেন, ইফতারির পরে না, এটা হচ্ছে আপনারা যখন সেহরি করেন, সেহরির সময় এই জিনিসটা একটু মেনটেন করার চেষ্টা করবেন। যত বেশি সম্ভব ওই সময় সেহরিতে আপনি লবণযুক্ত যে খাবারগুলো আছে এইগুলা অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যেই খাবারে লবণ বেশি আছে এই খাবারগুলো মোটেই খাবেন না। আর হচ্ছে আপনার পানির যে বিষয়টা, অনেকে আছে যে সেহরির সময় অনেক বেশি পানি খান, মনে করেন যে এই পানিটা আপনার শরীরে থাইকা যাবে, আপনি হচ্ছে এই পানি দিয়ে হচ্ছে আপনার তৃষ্ণা লাগবে না। আসলে এইটার উল্টোটা হয়। আপনি যখন সেহরির সময় বেশি পানি খান তখন আপনার খাবারগুলো অনেক বেশি হজম হয়ে যায়। আমরা যখন বেশি পানি খাই খাবারের পরে তখন খাবারগুলো অনেক তাড়াতাড়ি হজম হয়ে যায়, সেটা হচ্ছে আমাদের অনেক একটু পরে ক্ষুধা লাগে আবার। সেই জন্য আপনারা যারা হচ্ছে সেহরিতে অল্প পানি খাওয়ার চেষ্টা করবেন খাওয়ার পরে, কিন্তু এর আগে ভরপুর পানি খাওয়ার চেষ্টা করবেন যাতে ডিহাইড্রেট না থাকে শরীর। কিন্তু পানিটা খাবেন সেহরির সময় অনেক অল্প, মানে খাবার দাবার খাওয়ার পরে অনেক অল্প পানি খাবেন, লাগলে 1 গ্লাস পানি খাইতে পারেন, এর বেশি মোটেই খাওয়ার চেষ্টা করবেন না। এতে আপনি অনেক সুন্দরভাবে রোজা রাখতে পারবেন ইনশাল্লাহ। আরো বেশ কিছু কয়টা রোজা আছে, আল্লাহ আল্লাহ করে এই কটা পার করি, ইনশাল্লাহ দেখা যাক সামনে ঈদ। আল্লাহ হাফিজ।